হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। অনেকদিন পর থেকে আজকে একটা ভিডিও শুরু করলাম। তো এটা কিন্তু সকাল থেকে শুরু করতে পারিনি, এটা হচ্ছে দুপুরের পর থেকে। দুপুরবেলা দেখো স্নান টান এত দেরিতে করলাম যে তোমাদের কি বলবো। আসলে দোকানে গেছিলাম, বাড়ির কাজ সমস্ত কমপ্লিট করে মাথায় শুধু আমি জলটা ঢালিনি, গায়ে জল ঢেলে ঠাকুরকে পুজো করে সব কিছু করেছিলাম। অ্যাকচুয়ালি আজকে মাথায় জল না ঢালার কারণ হচ্ছে মাথায় শ্যাম্পু করার ব্যাপার ছিল, আর সকালবেলা না আমার সময় হতো না। তো সকালে পুজো টুজো করেই গিয়েছিলাম। তারপর এসে দেখো এখন ঠাকুরের বাসনগুলোকে তুলে ধুয়ে রাখলাম। তো আর ঘরের কাজকর্ম আমি সকালবেলা সব করে গেছিলাম, তারপরে এসে আমি অনেক কিছু কাছাকাছি করেছি, আর এই জায়গাটা একটু ধুয়ে দিয়েছিলাম, সিঁড়ি টিড়িগুলো ধুলাম এসে। আর এখানে কি করেছি চলো দেখাই তোমাদেরকে, কি কি এনেছি তোমাদের দেখাই। এই যে একটু সলিড চিকেন নিয়ে এসেছি। হ্যাঁ, দোকানে রান্না বান্না সব কিছু দুপুরে কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু বিকেলের জন্য। একটা ডিম নিয়ে এসেছি, সাথে একটু ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর একটু আদা রসুনের পেস্ট দোকান থেকেই নিয়ে চলে এসেছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে চিকেনটা ম্যারিনেশন করছি। কি করব জানো তো, এটা চিলি চিকেন করব। এর মধ্যে ময়দা, তারপরে কর্নফ্লাওয়ার, আদা রসুনের পেস্ট, গোলমরিচ গুঁড়ো, পাতি লেবু, সাথে ডিম, আরও কিছু গুঁড়ো মশলা মনে হয় দিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে একসঙ্গে সুন্দর করে ম্যারিনেট করে এটাকে এখন ফ্রিজে রেখে যাব। আসলে এখন তো দোকান যাব, তো সেই কারণে এটাকে ম্যারিনেট করে রেখে যাচ্ছে। অনেকটা সময় ম্যারিনেট হলে এটা খেতে কিন্তু টেস্টটা ভালো হয়। তো এই দেখো কাছাকাছিগুলো করে নিয়েছিলাম, বিছানার চাদর, বালিশের ওভার, আমার জামা, নাইটি, এই সমস্ত কিছু জিনিস কাছাকাছি করেছিলাম। আর বৃষ্টি হয়েছে বলে এখানটায় জল জমে গেছে। তারপর দেখো রেডি হয়ে নিলাম, রেডি হয়ে এখন দোকানে বেরোবো। কারণ দোকানে এখনো মানে গিয়ে খেতে হবে, ওখানেই যেহেতু রান্না হয়েছে, খাওয়া দাওয়া ওখানেই, বাড়ির কাজকর্মগুলো করতে এসেছিলাম। এখন কিন্তু প্রায় 4টে বেজে গেছে, আর আমার খেতে একটু লেটই হয়ে গেল। আর এখন কদিন একটু লেট হচ্ছে, যেহেতু দোকানে কিছু কাস্টমার আছে তারা ভাত খায়, তো সে কারণে আমাদের একটু লেট হয়। আর একটু নেল পালিশটা পরে নেবো, অনেকদিন হলো নখগুলো ফাঁকা ফাঁকা রয়েছে। আর এই দেখো এখন দোকানে চলে এসেছি। এই যে ভাত রয়েছে, ওদের খাওয়া হয়ে গেছে, এগুলো আমাদের। বাঁধাকপির তরকারি করেছিলাম, সাথে কি কি করেছি দেখাই। ডিমের কারি, ডিমটা আমি খাই না বলে আমার জন্য করিনি। ডাল। তো এই হচ্ছে আজকের মেনু। আর এগুলো আমার বর মানে ডিম খেতে ভালোবাসে বলে ও খাবে, আর আমি না একদম ডিমটা পছন্দ করি না, তাই ডিম তো আমি খাই না, তোমরা অনেকেই জানো। সাথে ছিল আলু ভাজা। তো এগুলো সব আমাদের দুজনের খাবার, বাকি সবার খাওয়া হয়ে গেছে। আর এই যে ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। ক্যামেরা অন করলাম বলে ও তাকালো এরকমভাবে। খেতে খেতে আমি বড্ড বিরক্ত করছিলাম। আর এই দেখো, একটা মাছের মাথা ফ্রিজে ছিল, কাঁচা মাথাটা ছিল, তো সেটা আমি এখন ভাজা করছি। মাছের মাথাটা ভাজা খেতে না হেভি লাগে, আর মাছের মাথাটা পুরো দারুণ, একদম সুন্দর শাঁস ছিল, সমস্ত কিছু ছিল ভিতরে। আর এই দেখো, এটা হচ্ছে আমার ভাত, আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর মাছ ভাজা। আমি ডাল খাইনি, ডালটা নিয়ে রেখেছিলাম পাশে, কিন্তু আমি পরে আর ডাল খাইনি। আমার আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর মাছ ভাজাটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছিলো। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই। আর একটা হ্যাঁ সাথে কাঁচা পেঁয়াজও নিয়েছি, খেয়ে দিয়ে তারপর আসছি। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমি বাইরে কলে গেছি। কলে গিয়ে মানে বাসন টাসনগুলো রাখবো, রেখে যেখানটা খেলাম সেখানটা ন্যাতা দিয়ে মুছবো বলে সেই ন্যাতাটা ধরেছি। ন্যাতাটার মধ্যে পিঁপড়ে ছিল, আর পিঁপড়েতে দেখো আমার হাতটা কামড়ে কী করেছে দেখা যাচ্ছে। এই দেখো, এই দেখো, দেখতে বুঝতে পারছো এই যে কতখানি ফুলে গেছে। মানে আমি চুলকে চুলকে আলা হয়ে গেলাম, মানে তোমরা বুঝতে পারছো কি জানি না। এই দেখো খোলাটা হাতের এইখানটায়, এই যে দূর থেকে ফোকাসটা ভালো হচ্ছে। তো এইখানটা এমন মানে জ্বালা করছে যে কি বলবো। আর আমাকেই পায় এই পিঁপড়েগুলো কামড়ানোর জন্য, মানে জ্বলে মরে যাচ্ছে। আমি যে বাসনগুলো ধোবো, ধুতে পারছিলাম। যা হোক মা হোক করে ধুয়ে এসে ওকে বলছি আমার হাতটা আগে তুই তাড়াতাড়ি চুলকে দে, আমি জ্বলে মরে যাই। তো আবার ও চুলকে দিল একটু, বলতেই হাসি পাচ্ছে। আর এই দেখো না, এত জ্বালা করছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কি পিঁপড়ে জানি না, কালো কালো পিঁপড়েগুলো কামড়ালে পুরো আমি জ্বলে মরে যাই। আর আমাদের এইখানেই আছে, আর আমাকেই পায় কামড়ানোর জন্য। কি বলবো, মানে আমার সাথেই এরকমটা ঘটে সব সময়। এই দেখো, দেখছো, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম, এই যে বড় বড়ভাবে ফুলে গেছে। আমি বসে আছি, আমার সাথে ঠিক এরকম দুর্ঘটনাটা ঘটলো। দূর থেকে দেখালে বোঝা যাচ্ছে এই যে কীভাবে ফুলেছে, দেখছো হাতটা, এই যে। তো এই হচ্ছে আমার অবস্থা।
সন্ধ্যাবেলা বাড়িতে চলে এসেছি, যেহেতু চিকেনটা ম্যারিনেট করে রেখে গেছিলাম, ওটাকে ফ্রিজ থেকে বার করে রাখলাম। আর হ্যাঁ, বাড়িতে এসে কিন্তু আমি আগে সন্ধ্যা টন্ধে দিয়ে নিয়েছি, কারণ আমি পুজো করা, সন্ধ্যা দেওয়া এগুলোতে কখনোই গাফিলতি করি না। তো আমার টাইম টু টাইম সব কিছু করি, খুব সমস্যা না হলে আমি কোনোদিনই অফ দিই না। আর কিছুটা তেল ছিল, যেহেতু কালকে লুচি ভেজেছিলাম, অন্য কড়ার মধ্যে ভেজেছিলাম, যদিও তেলটা ঢেলে নিলাম আর বাকি তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যেই ওই চিকেনগুলো ভাজবো পকোড়ার মতো করে, তো সেই কারণে একটু তেল দিয়ে নিলাম। তো তেলটা গরম হতে থাক, আর ওদিকে মাংসটা তো সব কিছু দেওয়াই আছে ওর মধ্যে, আর কিছু আমার করার দরকার নেই। আর যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমি সব কেটে নিয়েছি। যে আদা রসুন কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা একটু কুচি করে নিয়েছি, এখানে পেঁয়াজ আর এই যে ক্যাপসিকাম, সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। অ্যাকচুয়ালি চিলি চিকেন খাওয়ার ইচ্ছাটা আমার ঠিক না, সোনাইয়ের জন্য, ও খেতে খুব ভালোবাসে। আর এই যে আমার বর সে কারণে অর্ডার দিয়েছিল এগুলো অনলাইন থেকে, সয়া সস, চিলি সস মানে রেড চিলি সস, গ্রিন চিলি সস, আর এই যে টমেটো সসটা কিষানের, এটা কিন্তু ছিল, মানে এটা আমাদের পাড়ার দোকান থেকে কেনা। আর এই যে কর্নফ্লাওয়ার অল্প একটু আছে, খুব বেশি নেই, আসলে এটা আমার কাজ মিটে যাবে আজকে, তাই আজ আর আনিনি। আর এই দেখো চিকেনের পিসগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে, তোমাদেরকে একটু শেয়ার করছি আজকে, কোনোদিন এইভাবে তো শেয়ার করা হয়নি। আর আমার স্ট্যান্ডটা জানো তো, আমি যখন ভিডিও করছিলাম তখন উপরের ঘরে রেখে চলে এসেছিলাম, সেই কারণে আমি স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করতে পারছিলাম না। দুটো তিনটে স্ট্যান্ড ছিল, সমস্তগুলোই না এক এক করে নষ্ট হয়ে গেছে, ইউজ না করে করে অনেকদিন হলো, তো আর ভিডিও করার ইচ্ছা থাকেনি, তাই ভিডিও করতে পারিনি বলে স্ট্যান্ডটাকে ঠিক আমি কিনিও নি অন্য স্ট্যান্ড, আর ওটাকে থেকে থেকে নষ্টই হয়ে গেল। তো যাকে আমি সবগুলো একবারে তো দেবো না, যতগুলো ধরবে ততগুলো দেবো, দিয়ে এক এক করে ভেজে নেবো। সত্যি কথা বলতে আসনাই আজকে বাড়িতে নেই, তাই ও পড়তে গেছে, টিউশন পড়া আছে, তাই পড়তে গেছে, না হলে ও এগুলো পকোড়ার মতো নয়, বলতো মা আমাকে দাও আমি খাবো। তো খুব মনে পড়ছিল যে ও যদি থাকতো দুটো অন্তত খেতে পেতো, ভাজাটা আর কি, পকোড়া ভাজাটা। তো যাকে নেই আর কি করা যাবে, ও চিলি চিকেনটাই খেতে খুব ভালোবাসে, চিলি চিকেনটা করিয়ে ওকে দেবো। আর সত্যি কথা বলতে ও চিলি চিকেন পেয়ে এতটা পরিমাণে খুশি হয়েছিল যে বলার কথা নয়। অন্যান্য দিন রুটি করি, রুটির সাথে যদি সিম্পল নর্মাল কোনো তরকারি করি, আলুর তরকারি বলো, পটল আলুর তরকারি বলো, কুমড়োর তরকারি, কুমড়োর তরকারিটা যদিও খেতে চায়, আলুর তরকারিটাও খায়, কিন্তু পটল আলুর তরকারি, বেগুন টেগুন দিয়ে কিছু এইসব টাইপের রান্না করলে না ব্যাস ওর তো হয়ে গেল। আর চিলি চিকেন দেখে সে কি খুশি, মানে সে আমাকে যেন জড়িয়ে ধরে হাম খেয়ে একাকার কাণ্ড। তো চলো এক এক করে সমস্তগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো সমস্ত রকমের সসগুলো একসাথে মিশিয়ে নিয়েছি, গ্রিন চিলি সস, রেড চিলি সস, টমেটো সস আর সয়া সস, চারটেকে একসাথে মিশিয়ে নিয়েছি। আগে থেকে মিশিয়ে রেখে দিলাম, মিশিয়ে কেননা করতে তাহলে সুবিধা হবে। আর এগুলোই লাস্ট ভাজছি, কেননা সবগুলো ভেজেই যে তুলে নিয়েছি। তবে হ্যাঁ, আমি আর থাকতে পারিনি, আমি একটা ভাজতে ভাজতে কিন্তু টেস্ট করেছিলাম। আর তারপরে দেখো কড়াইয়ের মধ্যে ওই একটু তেল দিয়ে বাকি তেলটা তুলে রেখে দিয়েছিলাম, আদা রসুনের কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম সব দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পাপড়িগুলো, কারণ পেঁয়াজগুলো পাপড়ি করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলোকে দিয়ে দেবো, দিয়ে সস মানে সস দিয়ে যেভাবে চিলি চিকেন করে সেভাবে করে নেবো। এই দেখো কত সুন্দর হয়েছে না। আর কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে দিলে এমনি গ্রেভিটা ঘন হয়ে যায়, তো খুব সুন্দর হয়েছিল। আর এই যে টিফিন বক্সে করে সোনাইয়ের জন্য নিয়ে চলে এসেছি, আমার মাকেও দিয়েছি, সোনাইকেও দিয়েছি। সোনাই তো পেয়ে ভীষণ খুশি, কি বলবো তোমাকে। আর মাকে দিয়ে দেবে বলছিল আর 2 পিস, কিন্তু মা বললো না আর দিতে হবে না। তো ওখানে দিয়ে দোকানের কাজকর্ম কিছু করে রাত্রেবেলা যারা ভাত খাবে তাদের ভাত করে দিয়ে আমি এই যে এখন চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসে আমার তো রুটি টুটি করা হয়ে গেছিলো, আমি সেগুলো তোমাদেরকে শেয়ার করতে ভুলে গেছিলাম। তবে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হলো বিছানার চাদর পাল্টানো। তো না, নিচের ঘরে নয়, নিচে বড় ঘরে নয়, বড় ঘরের তো বিছানা এই দেখো গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর এই যে খাটের যেই চূড়াটা আছে না, এই চূড়াটা না প্রচণ্ড ধুলো পড়ে গেছিলো, তো এটার উপরে ভালো করে একটুখানি ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এই যে ড্রেসিং টেবিলটাও প্রচণ্ড ধুলো পড়েছিল, ঝুল হয়ে গেছিলো, আমার না সময় হচ্ছিল না। আর শোকেসের মাথাটা, এই সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখন আমি চলে এসেছি ওপরে। উপরে ঘরের চাদর টাদরগুলো তুলে কেচেছিলাম, তো সেই কারণে এখন অন্য একটা চাদর এখানে পেতে দিচ্ছি। আর সকালে যখন চাদর তুলেছিলাম তখন আমার মানে অন্য চাদর পাতার সময় হয়নি, চাদর পাতা তারপর বালিশের ওয়ার মানে পরানো এই সমস্তগুলো করতে না অনেকটা সময় লাগতো। আর সকালের দিকে আমি একদম সময় পাই না, দোকানে গিয়ে যদি রান্না বান্না আমি তাড়াতাড়ি করতে পারি না তাহলে আমি একটু শান্তি পাই। আর দোকানে রান্না বান্না যদি আমার দেরি হয়ে যায় তাহলে কিন্তু আমি কোনো কাজ করেই মানে শান্তি পাই না, সেই কারণে ভাবি আমার যা কাজ ওই দুপুরের পরে করাই ভালো।
তো সেই কারণে আমি দুপুরের পরেই সমস্ত কাজকর্ম করে নিই। আর ওপরে ঘরটা তো খুব ছোট, তো সেই কারণে খুব তাড়াতাড়ি আমি পারি না, একটু অসুবিধাই হয়। তো দেখো কত তাড়াতাড়ি করে তাও আমি করার চেষ্টা করছি। হ্যাঁ, সবটা আমি তাড়াতাড়ি করিনি, এটা কিন্তু আমি মানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তাই তোমরা ভাবছো তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই দেখো সুন্দর করে চাদরটা পেতে নিয়েছি। এই চাদরটা না একটু বড়, কারণ হচ্ছে এটা ৫-৭ খাট তো, আর নিচে ঘরে হচ্ছে ৬-৭ খাট, এটা হচ্ছে ৬-৭ খাটের চাদর, তো সেই কারণে এটা অনেকটা সাইডে বেশি আছে, তো বুঝতে একটু দেরি হলো। আর এই দেখো তারপর বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছে, আর বালিশগুলো না অনেক দিনের হয়ে গেছে, আর ওই জন্য আমার মনে হচ্ছে এই বালিশগুলোকে চেঞ্জ করে নতুন বালিশ আনতে পারলে তবে ভালো হয়। দুটো করে বালিশ একসাথে নিয়ে তবে মাথায় দিতে পারি, কারণ অনেকটা পাতলা হয়ে গেছে। তো চলো এখন বালিশের ওয়ারগুলো সমস্ত পরিয়ে নিই। তিনটে মাথার বালিশ এখানে আছে, আর দুটো পা বালিশ। তো সেগুলো আমি সব কিছু দেখো ওয়ার টোয়ার পরিয়ে নিয়ে গুছিয়ে রেডি করে নিলাম। ঘরটা ক্যামেরাতে একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু এটা আলো ছিল ভালোই। তারপরে আমার বর এসছে, অনেক রাত হয়ে গেছে, 12টার পর। খেতে বসে না ভিডিও করতে ভুলে গেছি, চিলি চিকেন আর রুটি খেলাম, ও আর আমি দুজনেই। আর বাকি যেগুলো পাশে দেখতে পাচ্ছি ওগুলো সব ফ্রিজে ছিল, বার করেছি কিন্তু খাইনি, ফেলে দিয়েছি। আর এই দেখো বোঁদে ছিল, বোঁদে দিয়ে এইভাবে খেলাম। তো চলো এখন বিছানায় চলে এসেছি শুতে, আর ও তো শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। এই দেখো ওর হচ্ছে ফোনে একটা সিনেমা ডাউনলোড করে নিয়ে চলে এসেছে দোকান থেকে, ওয়াইফাই থেকে, দিয়ে সিনেমা দেখছে। আর আমি একটুখানি ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। আমি একটু সিরিয়াল দেখি, ভিডিও দেখি, সব কিছু করতে করতে শুয়ে ঘুমিয়ে পড়বো। এই দেখো ও সিনেমা দেখছে, ওকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি বকবক করবো না, এবার ঘুমাবো। প্রচন্ড ঘুম পেয়েছে, প্রায় 1টা বাজতে চললো রাত। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।